হাই, দিস ইজ রুবেল দিমতো। আজকে কথা বলবো আসলে তুফান নিয়ে। তুফান সিনেমার টিজার মুক্তির পর যেভাবে হইচই আসলে ফেলে দিয়েছে সামাজিক মাধ্যমে, পাশাপাশি আসলে কলকাতা এবং বাংলাদেশ দুই দেশেই সমানভাবে আসলে জনপ্রিয়তার তুঙ্গে রয়েছে এই তুফান সিনেমাটি। কিন্তু এখন কথা হচ্ছে, এত জনপ্রিয়তা থাকার পরেও প্রযোজনা প্রতিষ্ঠান থেকে কিন্তু একটা নিউজ কোনোভাবেই আসছে না, এবং যেটা নিয়ে অনেকে আক্ষেপ করছে। কারণ তুফান যেই লেভেলের একটা সিনেমা হতে যাচ্ছে এবং যে বাজেটের একটা সিনেমা হতে যাচ্ছে, এখন সবারই আসলে প্রত্যাশা এবং দাবি একটাই, সেটা হচ্ছে এই সিনেমাটা যেন আসলে প্যান ইন্ডিয়া ভাবে মুক্তি দেওয়া হয়। কিন্তু প্রযোজনা প্রতিষ্ঠান থেকে, অর্থাৎ বাংলাদেশের দুটি প্রযোজনা প্রতিষ্ঠান এবং কলকাতার একটি প্রযোজনা প্রতিষ্ঠান, এবং কলকাতার সবচেয়ে বড় প্রযোজনা প্রতিষ্ঠান বলা হয় SBF কে। কিন্তু সেই SBF যদি এবার তুফান সিনেমাটাকে যদি আসলে প্যান ইন্ডিয়া ভাবে মুক্তি দেওয়ার পরিকল্পনা না করে, সেটা কিন্তু শাকিব খানের জন্য খুবই দুঃখজনক হবে। শাকিব খানের ক্যারিয়ারের একটা টার্নিং পয়েন্ট হতে পারে এই তুফান সিনেমাটা, যদি এটাকে আসলে প্যান ইন্ডিয়া ভাবে মুক্তি দেওয়া হয়। দেখেন, দরদ কিন্তু অলরেডি প্যান ইন্ডিয়া ভাবে মুক্তির জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত। তো সেখান থেকে তুফান সিনেমা কেন আসলে প্যান ইন্ডিয়া ভাবে মুক্তির পরিকল্পনা করা হচ্ছে না, এবং কেন আসলে অফিসিয়ালি কোনো ঘোষণা আসছে না, এইটা নিয়ে অনেক সাকিবিয়ান এবং যারা তুফান সিনেমার টিজারটাকে পছন্দ করেছে এবং অনেক ইউটিউবাররা আসলে এই দাবিটা জানিয়েছে, সেটা হচ্ছে এই তুফান সিনেমাটা যেন প্যান ইন্ডিয়া ভাবে রিলিজ দেওয়া হয়। দেখেন, আপনাদেরকে ছোট্ট একটা হিস্ট্রি বলি, সেটা হচ্ছে KGF চ্যাপ্টার 1। এই সিনেমাটা যখন প্রথম অবস্থায় মুক্তি দেওয়া হয়, তখন কিন্তু কোনোভাবে আসলে প্যান ইন্ডিয়া ভাবে মুক্তি দেওয়া হবে এরকম কোনো পরিকল্পনা ছিল না। আর সামান্যভাবে আসলে শুধু হিন্দি ইন্ডাস্ট্রির জন্য আসলে এই সিনেমাটাকে কোনো রকম ডাবিং করে মুক্তি দেওয়া হয়। কিন্তু দেখেন, এই একটা KGF চ্যাপ্টার 1 পুরো ইন্ডিয়ার সিনেমার হিস্ট্রিকে চেঞ্জ করে দিয়েছে, এবং কিভাবে আসলে একটা ছোট্ট একটা ইন্ডাস্ট্রি এত বড় ইন্ডাস্ট্রিতে পরিণত হয়েছে, এইটা কিন্তু এই তুফান সিনেমার মতোই একটা প্রচেষ্টা ছিল প্রাথমিক পর্যায়ে। তো সেই প্রচেষ্টা এবং তারা যদি এতটা সাকসেসফুল হতে পারে, তাহলে তুফান সিনেমা কেন পিছিয়ে থাকবে? কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান SBF এবং বাংলাদেশের যে দুটি প্রযোজনা প্রতিষ্ঠান রয়েছেন, তাদের কাছে আমার বিনীত অনুরোধ থাকবে, আপনারা ভাই এই সিনেমাটাকে প্যান ইন্ডিয়া রিলিজের একটা ব্যবস্থা করেন। দেখবেন খুব ভালো একটা সাড়া পাবেন, এবং এইটা দিয়ে হতে পারে আসলে প্যান ইন্ডিয়া রিলিজের ক্ষেত্রে আপনাদের পথটা অনেক সুগম হবে। কারণ পরিচালক রায়হান রাফি এত পরিশ্রম করে, এত মেধা খাটিয়ে এমন একটা সিনেমা নির্মাণ করতে যাচ্ছে। তো পরিচালক রায়হান রাফি ভাইয়ের কাছে আমার একটা অনুরোধ থাকবে, ভাই আপনি আপনার নিজস্ব উদ্যোগে প্রযোজনা প্রতিষ্ঠানকে জানান যে আপনি এই সিনেমাটাকে প্যান ইন্ডিয়া ভাবে আসলে রিলিজ দিতে চান। দেখেন, তুফানের টিজারে আমরা যা দেখেছি সত্যি বলতে গেলে দুর্দান্ত ছিল, এবং প্রত্যেকটা সিন, সিনেমাটোগ্রাফি, কালার গ্রেডিং, BGM টপ নচ, সব কিছু কিন্তু দুর্দান্ত হয়েছে এত অল্প বাজেটে। মানে বলিউডের তুলনায় অথবা KGF চ্যাপ্টার 1, 2 যাই বলেন না কেন, ওই সিনেমাগুলির তুলনায় আসলে এই তুফান সিনেমাটা এত কম বাজেটে এত সুন্দরভাবে প্রেজেন্ট করেছে রায়হান রাফি, যেটা সত্যি প্রশংসার দাবিদার। তো সেখান থেকে আসলে পরিচালক রায়হান রাফির কাছে এবং প্রযোজনা প্রতিষ্ঠানের কাছে একটাই দাবি, যে আপনারা ভাই এই সিনেমাটা, এই মাস্টারপিস সিনেমাটাকে প্যান ইন্ডিয়া ভাবে মুক্তি দেওয়ার চেষ্টা করেন। আপনারা চাইলেই একটু সদিচ্ছা থাকলে কিন্তু এটা সম্ভব। আর যারা এই ভিডিওটা দেখছেন, আপনাদেরকে বলছি, আপনারা বেশি বেশি করে আসলে এই ভিডিওটা শেয়ার করে দেন, এখন কমেন্টস করে জানান যে প্যান ইন্ডিয়া ভাবে যদি এই সিনেমাটা মুক্তি দেওয়া হয়, এটা কি আসলে ঠিক হবে কিনা। ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখার জন্য। কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।